নমস্কার বন্ধুরা, আজকে কচুর দম রান্না করছি। এই যে দেখুন, গাঠি কচুর দম তরকারি রান্না করছি। প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দুবার সেদ্ধ করে নিচ্ছি, কারণ গলা চুলকুবে, তাই আমি দুবার সেদ্ধ করছি। একবার সেদ্ধ করে নিয়েছি এবং অলরেডি জলটা গেলে ফেলে দিয়ে তারপর আবার সেদ্ধ করে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা বেটে নেবো, রসুন বেটে নেবো, পেঁয়াজ ভেজে নেবো। এইভাবে রান্না করে নিতে হবে গাঠি কচুর দম। 5 ফোড়ন দিতে হবে 1 চামচ। তারপর বেশ ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল দিতে হবে। আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। কচুর দম দুবার জল সেদ্ধ করে, কচুগুলো সেদ্ধ করে প্রেসার কুকারে দুবার জল গেলে ফেলে দিতে হবে, তাহলে গলা চুলকাবে না। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তা না হলে গলা চুলকোয়, তো সেই জন্যে আমি ভেবেছি গলা চুলকোবে, সেই জন্য দুবার জল গরম করে সেদ্ধ করে নিয়েছি। দুবার জল গরম করে গরম জলগুলো ফেলে দিয়েছি। তারপর এখন রসুন কাঁচা লঙ্কা বেটেছি এবং সামান্য মশলা ধোয়া জল দিচ্ছি। মশলা ধোয়া জল দিয়ে মশলা এখন কষে নিচ্ছি। এইভাবে কষে নিতে হবে মশলা। হলুদ গুঁড়ো দিতে হবে এবং নুন দিতে হবে পরিমাণ মতো। তারপর আর একটু সামান্য জল দিয়ে কষে নিতে হবে মশলা। কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ মশলা কষে নিতে হবে। ম্যাগি মশলা দিচ্ছি এখন। তারপর কষে নিচ্ছি ম্যাগি মশলা এবং শুকনো মশলা, 2 রকম মশলা দিলাম। 2 রকম মশলা দিয়ে তারপর কষে নিচ্ছি। এইভাবে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে। এবং সেদ্ধ করা কচুগুলো এখন ছেড়ে দিতে হবে। একদম দুবার সেদ্ধ করেছি, তো দুবার জল গেলে ফেলে দিয়েছি, সেই জন্য একদম নরম হয়ে গেছে। সেদ্ধ করে নিয়েছি, বেশ ভালো নরম হয়েছে। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে বন্ধুরা সবাই নমস্কার নেবেন। জল দিলাম, এখন সামান্য পরিমাণে জল দিতে হবে, অল্প। তারপরে কষে নিতে হবে আবার বেশ ভালো করে। কচু দেওয়ার পরে এখন দিচ্ছি ফেস ক্রিম দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন, ফেস ক্রিম দিচ্ছি। এইভাবে কচুর দম বানিয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে। আপনারা বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে বলবেন। কচুর দম কেমন হয়েছে বলবেন। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, বা রুটি পরোটার সঙ্গে একবার খেয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের, একদম টেস্টি। দেখুন কচুর দম, স্বাদ ভুলতে পারবেন না এইভাবে যদি কচুর দম রান্না করে খেয়ে নেন। দেখুন, একটা অন্য পাত্রে এখন রেখে দিলাম। হয়ে গেছে কচুর দম। তাহলে সবাইকে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার